কোথায় যাচ্ছ? যাচ্ছি এখন। কালকে তো তোমাদের বলেইছি, এর আগের ব্লগে বা ভিডিওতে তোমরা তো জানতেই পেরেছো, আমি যাচ্ছি স্বর্ণর বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো বেরিয়ে পড়েছি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। এখন চলে যাব, আমরা গাড়ি বুক করেছি, গাড়ি করে আগে যেতে হবে আমাদেরকে। এখন সোদপুর হয়ে যাব, তাই তো? সোদপুর হয়েই যাবো, কেননা অনেকটা টাইম গাড়িতে বসে যেতে হবে বলে আমি বললাম যে না, গাড়িতে যাবো না, আমি ট্রেনেই যাব। আর ট্রেনের রাস্তাটা এবার আমি একটু উপভোগ করতে করতে যাবো, কেননা গাড়িতে আমার শরীরটা এমনিও ভালো নেই, আর গাড়িতে আমার প্রচণ্ড বমি পাবে। তো যাই হোক, চলো আমরা যেতে থাকি, আর তোমাদের সাথে তো সবটাই শেয়ার করতে থাকবো। ভিডিওটা হতে চলেছে ভীষণই এক্সাইটিং, তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। লোকাল ট্রেনে করে প্রথমবার শ্বশুর বাড়ি আসছো, কেমন লাগছে? এক লাস্ট এসে পৌঁছলাম আমরা স্টেশনে। হ্যাঁ, প্রথমবার আসছো, কেমন আমার লাগছে? তো মনে হচ্ছিল না আজকে পৌঁছাতে পারবো। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। গিয়ে পৌঁছে যাকে তারপর ভালো লাগবে, এখন আর ভালো লাগছে না। চলো নাও নামো, নামো, নাও। নামো। সো ফাইনালি আমরা এসে তো পৌঁছে বাইরেই গেছি। রাখলাম, হ্যাঁ, ভীষণ গরম, মুখ চোখ অবস্থা খারাপ হয়ে গেছে। এসো, প্রচন্ড গরম। ওরে বাবা, গাড়ির নিচে বসে আছি। ফাইনালি পৌঁছাতে পারলে? হ্যাঁ, পারলাম। গরম, ভীষণ গরম, মনে হচ্ছে যেন শুয়ে পড়ি এখন। পা ফুলে আছে আমার ট্রেনে বসে থেকে। কষ্ট হচ্ছে, এইবার কষ্ট হচ্ছে, আর গলা দিয়ে আর কথা হচ্ছে না আমার। ঘুমিয়ে গেছিলাম আমি ট্রেনে। হ্যাঁ, তুই সেটা ভিডিও করেছো? হ্যাঁ, of course। তাই তো এইগুলোই তো করে বেড়াবো। শ্বশুরবাড়ি এসে ব্রেকফাস্টে কি খাচ্ছো? নারকোল মুড়ি। নারকেল মুড়ি? হ্যাঁ, লুচি না, পরোটা না, না, নারকেল লুচি মুড়ি। পরোটা আমার এখন ভালো লাগছে না। স্বর্ণ বললো যে গাছে নারকেল আছে, তাই আমি বললাম তাহলে আমার জন্য নারকেল মুড়ি। আর নারকেল দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। আর এর উপর যদি তো গুঁড়ো দুধ হয় তাহলে তার কোনো কথাই নেই। আর এটা গুঁড়ো দুধটার কথা না না, লাগবে না, এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে। গুঁড়ো দুধ আমাদের বাড়িতে নেই, কারণ আমাদের বাড়িতে চায়ের পর্ব নেই। হ্যাঁ, আমাদের বাড়িতে কেউ না চা না, খায় শুধু না। নারকেল দিয়ে মুড়ি দিয়েও ভালো লাগবে, ভীষণ ভালো লাগে। আমি তো সবসময় শুধু নারকেল দিয়ে মুড়ি দিয়েই খাই। যখন বাড়িতে গুঁড়ো দুধ থাকে তখন একটু করে ছড়িয়ে দারুণ লাগে। এটা আমার মানে একদম মানে ভীষণ পছন্দের একটা খাবার, ভীষণ পছন্দের। মা বাড়িতে যখন ধরো ওই কচুরলতিতে দেওয়ার জন্য একটু নারকোল বা কী জানি ওটা বলে, বলো যে কোনো শাকে, ওই কি একটা শাক করে মা, কচু শাক। কচু শাক করলে একটু নারকোল গোড়া দেয়, তো সেখানে যাই করুক নারকোল গোড়ালেই মা উপর থেকে আমার জন্য একটু তুলে রেখে দেয়, আমি মুড়ি দিয়ে খাবো। কি গো, হ্যাঁ, খেতে বসেছো এতক্ষণে? ঘুমিয়ে গেছিলাম। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে পুরো ঘুম দিয়ে চোখ ফুলে উঠেছে। এসেই ঘুমিয়ে গেছিলাম, মা পাচ্ছিলাম না, মানে যেই নারকোল মুড়িটা খেয়েছি না, ওই চোখটা এরকম বুঝে এসছে আমার। মা যেই বলেছে যাবো করে ঘরে গিয়ে একটু শুয়ে দাও, এক লাফে এসে ঘরে শুয়ে পড়েছি। কি কি দিয়ে খাচ্ছ? এখন দুপুরের খাবার আমরা খেতে বসে পড়েছি, দুপুরের লাঞ্চ শুরু হয়ে গেছে। এখন রান্না করেছে থোর ভাজা, এটা খাচ্ছি এখন আমি থোর ভাজা দিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছি আমি যে শুক্তো রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, এখানে কাতলা মাছ রয়েছে, চাটনি রয়েছে। চাটনি। চোখ এখনো আমার বন্ধ হয়ে যাচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো যে চোখ আমি খুলে তাকাতে পারছি না।